আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত কোরআন প্রেমিক ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস শেষ করেছেন। সবগুলো ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কোরআন শিক্ষার, নাদিয়াতুল কোরআন শিক্ষার এই কায়দাটি। তো এর মধ্যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম যে ইকলাব কি জিনিস। ইকলাব অর্থাৎ সেটা ছিল নুন সাকিন এবং তানবিনের কায়দা। এগুলো নিয়ে বারবার আমরা আলোচনা করেছি। এখন আর করব না, কারণ আজকে আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করব। আমাদের হয়তো এইদিকে একটু সময় বেশি যাবে। তবে আমি প্রত্যেক ক্লাসে আপনাদেরকে আগের পড়াটা একটু মনে করিয়ে দেই। তো কেউ যদি আগেরটা না করে এখানে আসেন, তাহলে আপনাকে আগেরটা করে এখানে আসতে হবে। কারণ একটার সাথে একটা সম্পর্কিত। ওকে। এরপরে আমরা নুন সাকিনের ইকলাব পড়ার পরে সেখানে আমরা পড়েছি কখন মোটা হবে, কখন পাতলা হবে। আল্লাহ কখন মোটা হবে, কখন পাতলা হবে। আল্লাহ শব্দটা। তো সেই বিষয়ের এখানে ২ টি লাইন আছে। এই ২ টি লাইন শেষ করে আমরা নতুন বিষয়টা পড়ব। এখানে দেখেন হামজা জবর, লামে তাজদিদ, আ আল, লাম খাড়া জবর লা, ল, হা পেশ হু। এই যে আমি ল পড়লাম, কারণ আমি আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ শব্দের পূর্বে যদি কি থাকে? জবর আর পেশ থাকে তাহলে ল হবে। আর যদি জের থাকে তাহলে এই যে দেখেন লাম জের, লামে তাজদিদ লিল, লাম খাড়া জবর লা, হা জের হি, লিল্লাহি। লা বলছি এখানে, অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জেদ থাকে তাহলে লা হবে। আর যদি পেশ এবং জবর থাকে তাহলে ল হবে। ল করে পড়বো আমরা, মোটা করে। এরপরে র, র এর উপরে যদি জবর এবং পেশ থাকে তাহলেও সেটা কি হবে? মোটা হবে। তাহলে র জবর র, সিন পেশ ওয়া জজম সু, লাম জের, লামে তাজদিদ লিল, রসুলিল, লাম খাড়া জবর লা। এই যে এখানে জের আছে এজন্য লা হবে। রসুলিল্লাহ, হাজের হি, রসুলিল্লাহি। হামজা জবর, লামে তাজদিদ আল, লাম জবর, বামে খালি আলিফ লা, আল্লাহ। তা জবর, আইনে জজম তা। এখানে দেখেন জবর আছে, আবার এখানে তাসদিদ আছে। কিন্তু এই লামটা আল্লাহ শব্দ না, সেজন্য এখানে কি হয় নাই? ল হয় নাই, এখানে আল্লাহ হয়েছে। এক আলিফ কেন টান দিলাম? জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। তা জবর, আইনে জজম তা, বা পেশ বু, তা বু, তাল পেশ ওয়াই জজম দু, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, মুদের হরফ। তা বুদু, হামজা জের, লামে তাজদিদ ইল, লাম জবর, আবার লামে তাজদিদ লাল, ইল্লাল, লাম খাড়া জবর কি হবে? যেহেতু এখানে জবর আছে সেহেতু ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এখন তা'বুদু কেন বেশি টান দিলাম? ওটা নিয়ে আমরা আজকে একটু পরে আলোচনা করব। ওকে। এরপরে এখানে আছে হামজা জবর, লামে তাজদিদ আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, হা পেশ হু। এই যে এটা মূলত আল্লাহ। হ্যাঁ? এটা মূলত আল্লাহ। এইজন্য এখানে আল্লাহ হবে। হা পেশ, মিমে তাজদিদ হুম, গুণনা হবে কেন? মিমে তাজদিদ। আল্লাহুম, মিম জবর মা। আল্লাহুম্মা, আবার মিম জবর, গয়নে জজম মা গো। আল্লাহুম্মা গো, ফা জের, রয় জজম ফির। আল্লাহুম্মা গফির, লাম জের, ইয়া জজম লি। আল্লাহুম্মা গফিরলি, ওয়া জবর, রয় জজম ওয়ার, হা জবর, মিম জজম হাম। ওয়ারহাম, নুন জের, ইয়া জজম নি। ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এ পর্যন্ত গেল। এবার আমরা নতুন বিষয়গুলো আমরা এখানে শুরু করি। আপনারা কোনো বিষয় বেশি দেখলে আপনারা ভয় পাবেন না। সবকিছুই আসলে অনেক সহজ। তবে আপনাকে ওই পথে হাঁটতে হবে। হ্যাঁ? যেই পথে অনেক অ্যা জঙ্গল থাকে, অনেক কাঁটা থাকে, ওই পথে মানুষ বারবার হাঁটলে কি হয়? ওই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। সেই রাস্তার মধ্যে আর কিছু থাকে না।
ওকে? তাহলে দেখেন এখানে আছে। ১ম এ আমি এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে এই যে এই সহজ নিয়মটা আপনাদেরকে বলে দিব। আর এগুলোও আমি আপনাদেরকে সহজ নিয়মেই বলব। তো আপনারা এগুলোতে বেশি ফোকাস করার চেষ্টা করবেন। যদি একান্ত কেউ এগুলো না বুঝেন, তাহলে সে এগুলো দিয়ে আপনারা এই ২ টা পদ্ধতি দিয়ে আপনারা কাজ মানে কোরআন শরীফ পড়তে পারবেন। ওকে? তাহলে উম দেখেন একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে তাকে মদ্যে মুত্তাসিল বলে। ডান দিকের হরকতকে উচ্চারণ ৪ আলিফ টানিয়া পড়তে হয়। তার মানে আমরা ১ম এ ১ আলিফ পড়ছি, তারপরে আমরা ৩ আলিফ পড়ছি, তারপরে এখন আমরা ৪ আলিফ পড়বো। আমরা কয় আলিফ পড়বো? ৪ আলিফ। তাহলে দেখেন ৪ আলিফের এখানে একটা কায়দা বলছে যে একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে যেমন আমি আপনাদেরকে লিখে দেখাই উলাইকা। হুম? হামজা পেশ এখানে ওয়াও আছে। উলা আবার লিখি। এই যে এখানে উলাইকা। এই যে এখানে কি আছে? মদের হরকত আছে। মদের হরকতের পরে কি আছে? এই যে এটা হলো হামজা। হামজাটা। তো এই হামজাটা কি কিসের মধ্যে আছে? একই শব্দের ভিতরে আছে। শব্দ একটাই। অন্য আরেকটা শব্দ না। হ্যাঁ? অথবা আরো আছে যেমন জাআ, হ্যাঁ? জিম জবর বামে খালি আলিফ। হামজা জবর আ। হ্যাঁ? এখন এই জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। আর এই মদের হরফের পরে কি আসছে? হামজা আসছে। আর এই হামজাটা কোথায় আসছে? এই জিম জবর বামে খালি আলিফ এটা একলা একটা শব্দ না। এই হামজাটা মিলিয়ে একটা শব্দ। হামজাটা এটার অন্তর্ভুক্ত। এরকম যদি আসে তাহলে এখানে আমরা কয় আলিফ টান দিব? ৪ আলিফ টান দিব। আর এটাকে এখানে কি নাম দেওয়া হইছে? মুত্তাসিল। মুত্তাসিলও আরবি শব্দ। মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত। অর্থাৎ এই হামজাটা এই শব্দের ভিতরে সংযুক্ত থাকবে। আপনারা আমার আরেকটি ভিডিও আছে এই মদের উপরে। আমি বোর্ডের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেটা দেখলেও আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমরা ১ম এ ৪ আলিফের একটি আ পদ্ধতি পড়লাম সেটা হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল মানে হচ্ছে কি সংযুক্ত অর্থাৎ একই শব্দের ভিতরে এই মূদর হরফের পরে জবরের বাম পাশে খালি আলিফ কি মূদর হরফ। এই মূদর হরফের পরে হামজা আসবে। তবে হামজাটা একই শব্দের ভিতরে থাকবে। তাহলে আমরা সেটাকে ৪ আলিফ টান দিয়া পড়ব। আর এই ধরনের শব্দগুলোর মধ্যে এই যে এই চিহ্নটা থাকে। এই চিহ্নটা দেখলেই আপনি সেখানে কি করবেন? সেখানে ৪ আলিফ টান দিয়া পড়বেন। সেখানে কি করবেন? ৪ আলিফ টান দিয়ে পড়বেন। ওকে। তারপরে দেখেন, তাহলে আশা করি এটা আপনি বুঝেছেন। এবার মদের হরফের পর অন্য শব্দের শুরুতে যদি আলিফ আসে, আলিফ, হামজা আসিলে তাকে মধ্যে মুনফাসিল বলে। আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কিসের কারণে? তার মধ্যে যদি কোনো জবর-জের পেশ থাকে। হ্যাঁ, মদের হরফের ডান দিকের হরকতের উচ্চারণ ৩ আলিফ টানিয়ে পড়তে হয়। আর এটার নাম হচ্ছে মুনফাসিল। আমি আপনাদেরকে এখানে বুঝাই। তাহলে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। সহজভাবেই বুঝবেন। আপনারা শুধু এই ২ টা দিয়েই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। কিন্তু একজন কোরআনের স্টুডেন্ট হিসাবে আপনি কোরআন শিখতেছেন। এখানে মানে অনেক বেশি কায়দা এমনটা না। আপনি যদি এখন ইংরেজি বা অন্য কোনো ভাষা শিখতেন, অঙ্ক শিখতেন তাহলে কত সূত্র মুখস্থ করা লাগে আপনার। কিন্তু এখানে কোরআনের জন্য কতটুকুই বা আপনার করতে হইছে। আপনি এই পর্যন্ত যারা এসেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলেই কোরআন কি সহজ। ওকে, কথা না বাড়িয়ে আমি মূল কথায় যাই। মূল কথা হচ্ছে আমি লিখে আপনাদেরকে বোঝাই যে তাহলে আ ইন্না আনজালনাহু ওকে। বিমা উনজিলা ইলাইকা। আচ্ছা, বিমা উনজিলা। ওকে, এখানে বিমা দেখেন জবরের বাম পাশে কি? খালি আলিফ। তার মানে এটা কি? মুদের হরফ। এই মুদের হরফের পরে কি আসছে? আলিফ আসছে, হামজা আসছে। কি আসছে? আলিফ আসছে।
হামজা কেন? কারণ এটার মধ্যে পেশ আছে। হুম? তো দেখেন এই মুদের হরফের পরে কি আসছে? এই মুদের হরফের পরে একটা হামজা আসছে। আর হামজাটা হচ্ছে পরের শব্দের মধ্যে। বিমা একটা শব্দ আর হামজা ওয়ালা শব্দ আরেকটা। তার মানে এখানে কি হলো? এখানে মুনফাসিল হলো মানে পৃথক হলো। মুনফাসিল মানে পৃথক হওয়া। তার মানে মুদের হরফের বামের হরফে যদি হামজা আসে, আলিফ আসে, হামজা কোনটা? আলিফ ওয়ালা হামজাটা আসে। আর সেটা যদি অন্য শব্দের সাথে সম্পর্কিত হয়, তাহলে সেটা ৩ আলিফ টানিয়ে পড়বো। সেটার নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। সেটার নাম কি? মধ্যে মুনফাসিল। এইটাই এখানে বলা হয়েছে। তো আপনার যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে আপনি এটা বুঝে নিবেন যে কোন শব্দের মধ্যে যদি এরকম চিহ্ন থাকে, এই যে চিকন করে চিহ্নটা থাকে, তাহলে সেখানে আপনি ৩ আলিফ টান দিয়া পড়বেন। ওকে। তারপরে যে বিষয়টা, শব্দের মধ্যে মদের হরফের পরে তাজদিদ যুক্ত সাকিন আসিলে তাকে মধ্যে লাজিম কালমি মোসাক্কাল বলে। ইহা ৪ আলিফ টানিয়া পড়তে হয়। অর্থাৎ যে আমি এখানে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন যে দ দেখেন এখানে দোয়াত জবর তারপরে এখানে তাজদিদ। হ্যাঁ? এই যে এই দোনোটা কিসের ভিতরে? একটি কালিমার মানে একটি শব্দের ভিতরে। হ্যাঁ, একটি শব্দের ভিতরে যদি মদের হরফের পরে যদি তাজদিদওয়ালা কি আসে? তাজদিদওয়ালা হরফ আসে, তাহলে এটাকে আমরা মধ্যে লাজিম কালমি বলবো। কারণ এটা কালিমার মধ্যে কি আসছে? মধ্যে কালিমার মধ্যে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ? কালিমার মধ্যে যেহেতু এটা আসছে, সেজন্য আমরা এটাকে কি বলবো? ৪ আলিফ টান দিয়ে পড়বো। তো এটা বুঝতে যদি কষ্ট হয়, আপনারা ওই যে আমার আরেকটা ভিডিও আছে, সেটাতে আপনারা দেখে নিবেন। তবে আশা করি এটা সহজে বুঝতে পেরেছেন। তবে এখানে মূল বিষয় হচ্ছে আপনি এই যে এই চিহ্নটা দেখলেই আপনি কি করবেন? ৪ আলিফ টান দিয়ে পড়বেন। তো যেহেতু এখানে লেখা আছে আমি যত সংক্ষেপ করা যায় তত সংক্ষেপে আপনাদেরকে আ বোঝানোর চেস বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এখানে শব্দের মধ্যে মদের হরফের পরে জয়জমযুক্ত সাকিন আসিলে তাকে মধ্যে লাজিম কালমি মোখাফফাফ বলে। ইহা ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে একটু ব্যাখ্যা আছে। যেমন ১ম এ হলো কালমি মোসাক্কাল, কালমি মোসাক্কাল। কালমি মানে হচ্ছে কালিমা মানে শব্দ। মোসাক্কাল মানে হচ্ছে ভারী, অর্থাৎ তাসদিদকে বলা হয় মোসাক্কাল ভারী, আর জয়জমকে বলা হয় মোখাফফাফ মানে হালকা। আমি আপনাদেরকে আগেও বলেছি তাসদিদ জয়জম থেকে কি ভারী, অর্থাৎ তাসদিদ থেকে জয়জম থেকে তাসদিদ কি করা হয়? শক্তিশালী। এটাই বোঝানো হয়েছে। তো ১ম এ বলা হয়েছে একটি শব্দের ভিতরে যদি মদের হরফের পরে তাসদিদ আসে, তাহলে সেটা কালমি মোসাক্কাল। সেখানে ৪ আলিফ টান দিয়ে পড়বো। এখন যদি একটি শব্দের ভিতরে যদি জয়জম আসে, মদের হরফের পরে যদি জয়জম আসে, তাহলে আমরা কি করব? তাহলেও আমরা ৪ আলিফ টান দিয়ে পড়বো। তবে সেটাকে মোখাফফাফ বলবো। সেটাকে কি বলবো? মোখাফফাফ বলবো। আর এই শব্দটা কোরআনে ২ বারে আসছে। আল আনা, এটা আল আনা এই শব্দটা কোরআনে ১ বার বা ২ বারেই আসছে। একই রকমভাবে ২ বার আসছে। তো এইজন্য এটা হচ্ছে তারা লেফট টান। তবে এটার মধ্যেও কি থাকবে? ওই যে মোটা চিহ্নটা থাকবে। আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে এটা ৪ আলিফ টান। ওকে, এরপরে হচ্ছে যে হরফের মধ্যে তাসদিদ যুক্ত সাকিন আসিলে তাকে মধ্যে লাজেম হরফি মোসাক্কাল বলে। ইহা ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক সেম আমরা আগে যেটা বললাম যে শব্দের মধ্যে কি আসে? শব্দের মধ্যে তাসদিদ এই দল লানি ২ টা একটা শব্দ। এখন আমরা দেখব যে এই, এই যে দেখেন আলিফ, লাম, মিম। লামটা একটা কি? একটা হরফ। মিমটা একটা হরফ। হরফের মধ্যে কি আসছে? তাসদিদ আসছে। হ্যাঁ? এইজন্য এটাকে আমরা কি বলবো? হরফি মোসাক্কাল বলবো। আর এটাকে কয় আলিফ টান দিব আমরা? ৪ আলিফ টান দিয়ে পড়বো। কয় আলিফ? ৪ আলিফ টান দিয়ে পড়বো। এই চিহ্নটা এখানেও থাকবে। আপনি এই চিহ্নটা দেখেই বুঝতে পারবেন।
এরপরে যে বিষয়টা, হরফের মধ্যে তাসদিদযুক্ত সাকিন না আসিলে তাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। যেমন এই যে নুন, এটা কোরআনের একটি সূরার একটি আয়াত। নুন, কফ, সদ। এই যে এখানে উপরে কিন্তু এই ৪ আলিফের চিহ্নটা থাকবে। এটা দেখেই আপনি এটা বুঝতে পারবেন। তবে এটার প্রকার কি? এটা দেখেন মুখাফফাফ মানে এটার পরে কি নাই? তাসদিদ নাই। এজন্য এটাকে এবং এটা হরফের উপরে এজন্য এটাকে হরফি মুখাফফাফ বলা হয়। হরফি মুখাফফাফ। তাহলে আমরা এখানে কয় আলিফ টান দিব? ৪ আলিফ। আর কিভাবে দেখব? এই চিহ্নটা সেখানে থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন সেটা কি ৪ আলিফ টান হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে মদ্দে আরজি। মদ্দে আরজি আমরা পড়ে এসেছি। আমরা বললাম যে মদের হরফের বামের হরফে বামের হরফে ওয়াকফা হইলে এই যে আইন পেশ ওয়াই যজম, পেশের বাম পাশে যজমুল ওয়াও কিসের হরফ? মদের হরফ। আর মদের হরফের পরে একটা নুন আসছে। তার মানে মদের হরফের বামের হরফের সাথে ওয়াকফ হইল। ওয়াকফ মানে থামার জায়গা। আগেও বলে আসছি। এটা আসার কারণে এখানে আমরা কয় আলিফ টান দিব? ৩ আলিফ টান দিব। আর এটাকে কি বলা হয়? মদ্দে আরজি বলা হয়। তাহলে আশা করি আপনারা উপরের বিষয়টা এখানে যে বিষয়গুলো সবগুলো আপনারা বুঝেছেন। তারপরেও যদি কোনো ডাউট থাকে আপনারা মেসেজ করবেন, আমাদেরকে কমেন্ট করবেন অথবা আপনারা আমাদের এখানে আরো ভিডিও আছে। আরেকটা কোরআন ক্লাসের ভিডিও আছে বোর্ডের মধ্যে। আমি সরাসরি ভিডিওতে আপনাদেরকে সেখানে আরো সুন্দরে বোঝানোর চেষ্টা করেছি। সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তবে আরো সহজ কথা হচ্ছে কোথাও যদি আপনারা এই চিহ্নটা দেখেন সেখানে ৪ আলিফ টান দিবেন। কোথাও যদি এই চিহ্নটা দেখেন তাহলে আপনারা ৩ আলিফ টান দিবেন। ৩ আলিফ আর ৪ আলিফ। ওকে? এটাই হচ্ছে সবচেয়ে সহজ। তবে আমি আপনাদেরকে সাজেশন দিব আপনারা এই সবগুলো বুঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। ঠিক আছে? সবগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। কোন কিছুই আসলে পড়লেই কঠিন না। ওকে, তো আমরা একটু প্র্যাকটিস করি এখানে যে নুন পেশ ওয়া জজম নু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। হাজের ইয়া জজম হি, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান। হা জবর বামে খালি আলিফ হা, নু হি হা, কয় আলিফ টান? এক আলিফ টান। কেন? কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মিম জবর বামে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মা, নু হি হা, মা। শিন জবর বামে খালি আলিফ, সা হামজা জবর আ। এই যে দেখেন একই শব্দের মধ্যে মদের হরফের সাথে যদি হামজা আসে, এই হামজাটা আসে তাহলে সেটা মধ্যে মুত্তাসিল, সেটা ৪ আলিফ টান দিয়ে পড়বো। আরো সহজ হচ্ছে সেখানে এই যে চিহ্নটা আছে এটা দেখে আমরা সেখানে ৪ আলিফ টান দিব। তাহলে এখানে কয় আলিফ টান হবে? শা আল্লাহ হামজা জবর লামে তাসদীদ। আল্লাম খারা জবর ল। কেন ল হবে? কারণ আল্লাহ শব্দের পূর্বে কি আছে? জবর আছে। মাশা আল্লাহ পেশ মাশা আল্লাহু। তারপরে জিম জবর বামে খালি আলিফ যা, হামজা জবর আ। একই শব্দের ভিতরে ওই যে হামজাটা আসছে এজন্য এটা মধ্যে মুত্তাসিল হবে। এটা মধ্যে মুত্তাসিল আলিফ টান হবে, ৪ আলিফ টান হবে। এবং এটার মধ্যে এই যে চিহ্নটাও আছে এটা দেখে আমরা বুঝে নেব এটা ৪ আলিফ টান হবে। হামজা পেশ উলাম খারা জবর লা, উলা, লা ৪ আলিফ টান হবে। কেন? মধুর হরকতের পরে ওই যে হামজাটা আসছে আর হামজাটা একই শব্দের ভিতরে আসছে। এজন্য এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। আর এটা কয় আলিফ টান হবে? ৪ আলিফ টান হবে। উলাইকা, সিন পেশ ওয়া জজম সু, হামজা জবর আ। দেখেন মধুর হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসছে। এজন্য এটাকে আমরা মধ্যে মুত্তাসিল বলবো। আর এটাকে কয় আলিফ টান দিব? ৪ আলিফ টান দিয়ে পড়বো। সু আ, হামজা জবর লামে জজম আল, সু আল। হাজের হাই, সিন জবর বামে খালি আলিফ সা, হিসা, বাজের বি, হিসাবি, সু আল হিসাবে। এরপরে বাজের বি, মিম জবর বামে খালি আলিফ মা, বিমা, উং হামজা পেশ নুনে জজম উং। দেখেন এখানে এই মধুর হরফের পরে আলিফ আসছে কিন্তু আলিফটা আরেকটা শব্দের সাথে। এজন্য এটাকে বলবো মধ্যে মুনফাসিল। মুনফাসিল মানে হলো পৃথক, আলাদা। মানে হামজাটা অন্য শব্দের সাথে আসছে। এজন্য এখানে আমরা ৩ আলিফ টান দিব।
এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। আবার এই যে চিকন চিহ্নটা আছে এখানে, এজন্য আমরা এটাকে কয় আলিফ টান দিব? ৩ আলিফ টান দিয়ে পড়বো। বিমা হামজা পেশ নুনে জজম উং। কেন গুণনা করলাম? কারণ নুন সাকিনের পরে যা আসছে, যাটা কিসের হরফ? যাটা হচ্ছে ইখফার হরফ। ওই আপনাদের যে ৮ টি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, ওই ৮ টির মধ্যে যা নাই সেজন্য গুণনা হবে। উং জাজে জি, উং জি, লাম জবর লা, উং জিলা, বিমা উং জিলা, কফ জবর বামে খালি আলিফ ক, লাম পেশ ওয়াজে জমলু, কলু, হামজা এই যে এখানে কি আছে? কলুর মধ্যে ৩ আলিফ চিহ্ন আছে। কেন আছে? কারণ এই পরে কি আসছে? আলিফ আসছে। আর আলিফটা পরের শব্দের সাথে। এজন্য এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। কারণ মুনফাসিল মানে পৃথক। মানে পরের শব্দের সাথে হামজা আসছে। আর আরেকটা বিষয় এখানে আমাদের যে সহজ সিস্টেমটা, এই যে চিকন চিহ্নটা আসছে, সেজন্য এটা কয় আলিফ টান? ৩ আলিফ টান। অলু হামজা খাড়া জবর আ, মিম জবর নুনে তাজদিদ মান, গুণনা হবে। কেন? এখানে ওয়াজিব গুণনা। কারণ নুনে মিমে তাজদিদ হলে কি হয়? ওয়াজিব গুণনা হয়। দেখেন আমি প্রত্যেকটা বিষয় মদ পর্যন্ত আপনাদেরকে আবার বলতেছি। না হয় কিন্তু অনেক আগে আমাদের ক্লাস শেষ হয়ে যেত। আমি সবকিছু আপনাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা শুনতে, শুনতে বারবার শুনতে, শুনতে আপনাদের বিষয়গুলো কি ভালোভাবে আয়ত্ত হয়। যাতে করে আপনি আর কখনো না ভুলেন। মিম জবর নুনে তাজদিদ মান, নুন জবর বামে খালি আলিফ না, মান্না, আমান্না, ক্বালু আমান্না, ওয়া জবর ওয়া, লাম জবর বামে খালি আলিফ লা, ওয়ালা, জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ। মধুর হরফের পরে আলিফ আসছে। তবে আলিফটা অন্য শব্দের সাথে পৃথক। তাহলে এটার নাম কি হবে? মুনফাসিল। কারণ এটা পৃথক। আর এখানে কয় আলিফ টান হবে? ৩ আলিফ টান দিয়া পড়তে হবে। আবার এখানে চিকন চিহ্ন আছে। এটা দেখেও আমরা বুঝবো এটা ৩ আলিফ টান দিব। ওয়ালা আনতুম, হামজা জবর নুনে জজম আং, তা পেশ মিমে জজম তুম, আনতুম। কেন গুণনা করলাম? কারণ নুন সাকিনের পরে তা আসছে। তাটা কিসের হরফ? তাটা ইখফার হরফ। ইখফার হরফ। কিসের হরফ? ইখফার হরফ। আবার হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই ৮ টির মধ্যেও কি এই তাটা নাই। এজন্য এখানে কি হবে? গুণনা হবে। এরপরে আইন খাড়া জবর আ, বা জের বি, আবি, দাল পেশ ওয়া জজম দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মা আ'বুদ, মিম জবর বামে খালি আলিফ মা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। খালি আলিফ মদের হরফ। আর মদের হরফের পরে হামজা আলিফ আসছে। তার মানে মাটা একটা শব্দ, আর আলিফ এটা হচ্ছে, আলিফটা হচ্ছে আ'বুদুর সাথে শব্দ। তাহলে এখানে পৃথক যেহেতু আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা আবার মুনফাসিল। হুম? তাহলে মধ্যে মুনফাসিল কয় আলিফ টান? ৩ আলিফ টান। আবার চিকন চিহ্ন আছে। সেইজন্য আমরা এখানে কি বলবো? ৩ আলিফ টান দিয়ে পড়বো। মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে ইন্না, এটা পরের পৃষ্ঠাতে আছে, আমরা সামনের পৃষ্ঠাতে এটা মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। এই সবগুলো আপনাদেরকে আলোচনা করার জন্য ক্লাসটি একটু বেশি হতে পারে, কিন্তু আপনার জন্যই উপকার হবে। তাহলে আপনারা এখানে সবকিছু বুঝতে পেরেছেন। মোট কথা হচ্ছে আপনি এগুলো কিছু মনে রাখতে না পারলে এটা অন্তত ভালোভাবে এই ২ টা মনে রাখবেন যে মদের হরফের বামে মদের হরফ বা মদের হরকতের উপর লম্বা মোটা চিহ্ন, অর্থাৎ যেখানে লম্বা মোটা চিহ্ন দেখবেন, যেখানে এই চিহ্নটা দেখবেন সেখানে আপনি এই জায়গাতে উপরেরটাতে ৪ আলিফ, উপরেরটাতে ৪ আলিফ টান দিবেন, নিচেরটাতে ৩ আলিফ টান দিবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি ইনশাআল্লাহ। ভালো করে বারবার দেখবেন, বারবার পড়বেন। যতক্ষণ হবে না ততক্ষণ পড়বেন। দেখে, দেখে পড়বেন, বুঝে, বুঝে পড়বেন। দেখবেন, ধরবেন, পড়বেন। সবকিছু ভাবেই আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কোরআন শেখার তৌফিক দেয়। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে কোরআন পড়ে আমরা যেন কোরআন বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।